নিউজ অরবিট 24/7 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পুরুলিয়া শহরের মধ্যেই রয়েছে গোশালা লেভেল ক্রসিং গেট। আপনারা এখন দেখতে পাচ্ছেন PK3 সেই গোশালা লেভেল ক্রসিং গেটের ছবি। এই মুহূর্তে এই রেল গেটটি বন্ধ রয়েছে। খুব অল্প সময়ের জন্য যদি এই লেভেল ক্রসিং গেটটি বন্ধ থাকে, তবে যানবাহন দুপাশেই এত সংখ্যায় জমে যায় যে এর জ্যাম ছাড়তে প্রচুর সময় লাগে। এবং সব থেকে বড় কথা হচ্ছে কি না, এই যে PK3 লেভেল ক্রসিং গেট, যেটি পুরুলিয়া পুরসভার 21 নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছে এবং 21 নম্বর ওয়ার্ডের মাঝে রয়েছে বলতে পারা যায়, কারণ এর একদিকে রয়েছে গোশালা মোড় যেটি 21 নম্বর ওয়ার্ডে, এবং অন্যদিকে রয়েছে কর্পূর বাগান। এই যে কর্পূর বাগান, এইখানেও একটা বিস্তৃত বস্তি এলাকা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আরো অনেকগুলি বস্তি এই রেল লাইনের ওই পাশটিতে রয়েছে, অর্থাৎ যাদেরকে রেল লাইন ক্রস করতে হয়, লেভেল ক্রসিং ক্রস করতে হয়, এই সমস্ত এলাকাগুলোর সংযোগকারী যে জায়গাটি সেটি হচ্ছে গোশালা লেভেল ক্রসিং, যেটাকে রেলের ভাষায় PK3 লেভেল ক্রসিং গেট বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিউজ অরবিট 24/7 চ্যানেলের পর্দাতে যে কিভাবে যে লেভেল ক্রসিং গেটটি, যেটা আগে সিঙ্গেল লাইন ছিল, এখন সেটি কিন্তু সম্পূর্ণভাবে ডবল লাইন হয়ে গেছে এবং এই দুটি লাইন দিয়েই সাইমালটেনিয়াসলি পর্যায়ক্রমে এখানে কিন্তু ট্রেন চলছে, ফলে প্রায়ই এই গেটটি বন্ধ থাকে। এখানে যে তথ্যটি নিয়ে আমরা দর্শকদের কাছে এসেছি সেটা হচ্ছে যে এই সমস্যার সমাধান করার জন্যই এখানে একটি রোড আন্ডার ব্রিজ RUB সেটি করা হচ্ছে। আপনারা এই মুহূর্তে দেখছেন সেই ছবি। রোড আন্ডার ব্রিজের নিয়ে একাধিকবার প্রতিবেদন এসছে নিউজ অরবিট 24/7 চ্যানেলে। এখন আমরা দেখে নেব যে কি অবস্থার মধ্যে রয়েছে এই রোড আন্ডার ব্রিজের কাজটি। রোড আন্ডার ব্রিজটি, এটার কাজ 6 মাস আগেও শুরু হয়েছিল এবং তখনই বা তারও আগে শুরু হয়েছিল, কিন্তু এই কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। যার অন্যতম কারণ হচ্ছে যে একদিকে একটা স্টোন, একদম পুরো রক পাওয়া গেছে, সেই রক এখনো পর্যন্ত কেটে দেওয়া সম্ভব হয়নি। সেই রকের, যতক্ষণ না রকটিকে সম্পূর্ণভাবে কেটে রাস্তাটি বানানো যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখানে কাজটা, যেটা রোড আন্ডার ব্রিজের যে অ্যাপ্রোচিং রোড, যেটা যেখান থেকে আসবে, সেটা করা সম্ভব হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি দেখাচ্ছি একটা ছবি, যেখানে লেভেল ক্রসিংয়ে কিভাবে যানবাহন সমস্ত আটকে রয়েছে। ওদিক থেকে ট্রেন আসছে, অর্থাৎ গৌরীনাথ ধামের দিক থেকে ট্রেন আসছে, পুরুলিয়া স্টেশনের দিকে যাবে, এবং যতক্ষণ না এই ট্রেন পাস করবে ততক্ষণ পর্যন্ত যানবাহন সেগুলি কিন্তু আটকে থাকবে। যানবাহন যতক্ষণ না, আমরা দেখতে পাচ্ছি এর মধ্যেই লেভেল ক্রসিংয়ের দুপাশে কিভাবে যানবাহন থেমে রয়েছে। এমনকি একটা অ্যাম্বুলেন্সও আমরা দেখতে পাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম ভাবে একটি অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু থেমে আছে, অর্থাৎ তার মধ্যে রোগী রয়েছে। পুরুলিয়া শহর, এখানে যে দেবেন মাহাতো মেডিকেল কলেজ এবং হাসপাতাল আছে, সেই দেবেন মাহাতো মেডিকেল কলেজ এবং হাসপাতাল, সেই হাসপাতালের দুটি অংশ রয়েছে। একটি হচ্ছে পুরুলিয়া সদর হাসপাতাল ক্যাম্পাস, যেখানে ট্রিটমেন্ট হয়, এবং অন্যটি হচ্ছে হাতুয়াড়া। এই হাতুয়াড়া এবং দেবেন মাহাতো সদর হাসপাতাল, এই দুটি ক্যাম্পাসের মধ্যে রোগীরা চলাচল করে, তাদেরকে নিয়ে যেতে হয় কখনো এখানে কখনো ওখানে, এবং এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদেরকে নিয়ে যেতে হয়। তো এই যে লেভেল ক্রসিং গেট, এই লেভেল ক্রসিং গেটে আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পাওয়া যায় প্রায়ই অ্যাম্বুলেন্স থাকে, অ্যাম্বুলেন্স আটকে থাকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন যে রেল লাইন করা হয়েছে, যেটি নতুন রেল লাইন, ডবল লাইন, সেই ডবল লাইনে একটি গুডস ট্রেন, একটি মালগাড়ি আসছে ফ্রম বোকারো টুয়ার্ডস এটি পুরুলিয়া স্টেশনের দিকে যাচ্ছে, এবং এই মালগাড়িটির জন্য কিন্তু আটকে আছে। লেভেল ক্রসিং গেটে দেখুন কি পরিমাণ মানুষের ভিড় হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মালগাড়িটি যাচ্ছে, এবং একটি WAG 9HC ইঞ্জিন বিলাসপুরের, সেটি করে যাচ্ছে টুয়ার্ডস পুরুলিয়া স্টেশনের দিকে। এবং আমরা দেখতে পাচ্ছি ইয়েলো অ্যাসপেক্ট সিগন্যাল দেখাচ্ছে সামনে, অর্থাৎ এটি পুরুলিয়া স্টেশনের হোম সিগন্যালের কাছে থেমে যাবে ট্রেনটি। কাজেই
এটারও একটা বিষয় হচ্ছে, দেখবেন যে ট্রেনটি স্লো হবে, ট্রেনটি ধীর হবে, এবং ট্রেনটি স্লো হবার জন্য এই লেভেল ক্রসিংটি ক্লিয়ার হতে একটু টাইম লাগবে। সব থেকে বড় কথা হচ্ছে কি না, এই ট্রেনটি চলে গেলেই যে লেভেল ক্রসিং খুলে যাবে তারও কোনো মানে নেই, কারণ পাশের যে ডবল লাইন দেখতে পাচ্ছেন, সেই ডবল লাইন দিয়ে যদি আরেকটি ট্রেন আসে বা যায়, সেক্ষেত্রেও আবার একই রকমভাবে গেটটি বন্ধ থাকবে। তো এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে একমাত্র যে রোড আন্ডারব্রিজ, যেটি কনস্ট্রাকশন চলছে, সেই রোড আন্ডারব্রিজটি সম্পূর্ণ করা। কারণ এখানে একটি রোড ওভারব্রিজ হবারও কথা আছে, তার কাজ প্রাথমিকভাবে শুরুও হয়ে গেছে, কিন্তু বিদ্যুতের খুঁটি সংক্রান্ত কিছু সমস্যা এসে যাওয়ার দরুন এখানে কাজটি কিন্তু বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি পেরিয়ে গেল, নতুন যে ডবল লাইন, সেই ডবল লাইন দিয়ে গুডস ট্রেনটি চলে গেল। এখন সবাই অপেক্ষা করছে এখানে যে কখন এটি খুলবে রেলগেট, এবং রেলগেট খুললেই সঙ্গে সঙ্গে এখান থেকে যারা যাতায়াত করছেন, দীর্ঘক্ষণ ধরে আটকে রয়েছেন, তারা পরিত্রাণ পাবেন বলা যায়। তো এই যে রেলগেট খুলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা দেখতে পাবো যে কি পরিমাণ ভিড় কিন্তু এখানে ছিল। এই দেখুন, এখানে আরেকটি অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে, অর্থাৎ ডাইনে বায়ে অ্যাম্বুলেন্স। একটি ওই দিক থেকে অ্যাম্বুলেন্স, যেটা আমরা আগেই দেখিয়েছিলাম, এবং এখানে আরেকটি অ্যাম্বুলেন্স। তো এই কথাটা স্পষ্ট যে এখানে যেহেতু পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ, সেই দেবেন মাহাতো মেডিকেল কলেজের দুটি ক্যাম্পাস রয়েছে, একটি শহরের ভেতরে যেটা সদর হাসপাতাল ক্যাম্পাস, এবং আরেকটি রয়েছে হাতুয়াড়াতে। ফলে এই দুটি ক্যাম্পাসের মধ্যে রোগীদেরকে নিয়ে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই যারা সিরিয়াস রোগী তাদেরকে নিয়ে যাওয়ার উপায় হচ্ছে অ্যাম্বুলেন্স। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অ্যাম্বুলেন্স ওইদিকে দেবেন মাহাতোর যে নতুন ক্যাম্পাস হাতুয়াড়ার দিকে যেমন যাচ্ছে, তেমনি আরেকটি ওদিক থেকে পুরুলিয়া শহরের দিকে যাচ্ছে। তো এবং কি পরিমাণ রাশ, এই সামান্যক্ষণ আমরা এই পুরো সময়টাই অনে রয়েছি, আমাদের স্ক্রিন অন আছে, এই সামান্যক্ষণ একটি গুডস ট্রেন, সেটিও বলতে গেলে যথেষ্ট গতিতে পার হয়ে গেছে, তাতেও কি পরিমাণ ভিড় আমরা এখন দেখতে পাচ্ছি এই লেভেল ক্রসিং গেটে। এর থেকে যেটা আমি বারবার বলছিলাম, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি, সেটাই আমাদের আজকের যে প্রতিবেদন নিউজ অরবিট 24/7 চ্যানেল, সেই প্রতিবেদনে আমরা তুলে ধরবো। দেখুন, অ্যাকচুয়ালি এখানে আমি একটা বলেছিলাম, প্র্যাকটিক্যালি তিনটা অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে। এই মুহূর্তে একটা দেখছেন, তার পিছনে আরেকটি, এবং আরেকটা অ্যাম্বুলেন্স ঢুকছে। এটা অবশ্য প্রাণী সম্পদ দপ্তরের, যদিও সেটি মানুষের জন্য নয়, কিন্তু পশুদের জন্য। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ যানবাহন এখানে আটকে ছিল এই সামান্য সময়ের জন্য, এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় এবার আপনাদেরকে আমরা দেখাবো। সেটি হচ্ছে এখানে যে রোড আন্ডারব্রিজ, সেই রোড আন্ডারব্রিজের অগ্রগতি কতটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন রেল লাইনে দেখাচ্ছি। এই দেখুন, এখানে রোড আন্ডারব্রিজের যেদিকটা টুয়ার্ডস রঘুনাথপুরের দিক, যেটা অর্থাৎ পুরুলিয়া শহর থেকে বেরোনোর যে দিকটি, সেটাতে কিন্তু অনেকটাই কাজ এগিয়েছে। আমরা দেখতে পাচ্ছি, এই দেখুন, এই মুহূর্তে আপনারা যে সংযোগ স্থলটি দেখতে পাচ্ছেন রোড আন্ডারব্রিজটির, সেইটা হচ্ছে বরাকর রোড, বা এই যেটি SH5 নম্বর 5 নম্বর রাজ্য সড়ক, সেখান থেকে এইভাবে সংযুক্ত হচ্ছে রোড আন্ডারব্রিজ, এবং সেটি এইভাবে গিয়ে দেখতে পাচ্ছেন তার শেডের কাজ চলছে। এইভাবে গিয়ে এই দিক দিয়ে মাটির নিচ দিয়ে, অর্থাৎ রেল লাইনের নিচ দিয়ে বেরিয়ে, এইটা দিয়ে আবার বেরিয়ে ওইদিকে উঠে যাবে, ওইদিকে আবার উঠে যাবে, এই যে এদিকটাতে উঠে যাবে। আবার বিপরীত দিক থেকে ওই দিক থেকে যানবাহন এসে এইটা দিয়ে উঠে যাবে, এই যে এটা দিয়ে। তো আবার এটা দিয়ে যানবাহনগুলি সোজা এদিকে রোডে উঠে যাবে। তো এই যে এটা সম্পূর্ণ হয়ে গেলেই যে বিপুল পরিমাণ বাইক আমরা দেখতে পাচ্ছি, তখন থেকে সমানে বাইক চলছে, এবং টোটো চলছে, ছোট অটো চলছে, ছোট গাড়িগুলি চলছে, সেগুলো কিন্তু আরামসে পার হয়ে যাবে এই রোড আন্ডারব্রিজ দিয়ে। অবশ্যই বড় বাস, ট্রাক, লরি এগুলো যেতে পারবে না, কিন্তু এই ছোট গাড়িগুলিও যদি পার হয়ে যায়, তাতেও কিন্তু এখানকার মানুষের একটা বিরাট সুরাহা হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ কিছুটা অবশ্যই অগ্রগতি হয়েছে, কিন্তু যে মূল সমস্যা, সেই জায়গাটিতে এবার আমরা যাব, যেখানে মূল সমস্যাটা রয়েছে। এখন আমরা দেখাচ্ছি বলতে গেলে একদিকটা,
যেদিকটা পুরুলিয়া শহরের কর্পূর বাগানের দিক, সেই দিকটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কিন্তু এইটা একটা দিক, কিন্তু বিপরীত দিক যেটা, এই দিকটা হচ্ছে বিপরীত দিক, যেদিকটা শহরের দিক, গোশালার দিক, সেদিকে কিন্তু কাজের অগ্রগতির সেভাবে নেই। এবং যে সমস্যা ছিল সেই সমস্যা এখনো একই রকম ভাবে রয়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে যেখানে ঠিক রেল লাইনের ভেতরে ঢুকে যাচ্ছে রোড আন্ডার ব্রিজটা, সেই জায়গাটিকে আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমরা ওটা আরো কাছে যাব, আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ অনেকটা এগিয়েছে ডেফিনেটলি বলতে গেলে। তার কারণ আমরা অগ্রগতি চোখে পড়ছে, শেডের কাজ হচ্ছে, শেডের কাজ অনেকটা এগিয়ে গেছে। এই দেখুন, এখানে দেখা যাচ্ছে কিভাবে শেডের কাজ হয়েছে, শেডের সমস্ত যে ফিটিংস সেগুলো লাগানো হয়েছে এবং নিচ দিয়ে গাড়ি যাবে। এই নিচ দিয়ে গাড়ি গিয়ে একেবারে এইভাবে সোজা পৌঁছে যাবে যেটা 5 নম্বর রাজ্য সড়ক, তার উপরে। এবং এই দিকটা বোঝাই যাচ্ছে যে আর কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে, কাজ ফিনিশ হয়ে যাবে। কিন্তু যখন বিপরীত দিকে আমরা যাচ্ছি, এই যে এই জায়গাটি ভালো করে লক্ষ্য করে দেখুন, ঠিক এর নিচ দিয়ে আমরা রেল লাইন দেখতে পাচ্ছি, রেল লাইনের নিচ দিয়ে রয়েছে রোড আন্ডার ব্রিজ। এটা তলা দিয়ে সুড়ঙ্গের মতো করা হয়েছে, তা সেটা দিয়ে গাড়িগুলি সব পার হবে। আমরা যাচ্ছি বিপরীত দিকে, যেখানের জন্য কিন্তু আটকে গেছে, পুরো কাজটি আটকে গেছে বলতে গেলে এই দিকটাতে। এই যে বিপরীত দিকে যাচ্ছি এখন, আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি আপনাদেরকে একেবারে সরেজমিনে গ্রাউন্ড জিরোতে থেকে দেখাচ্ছে নিউজ অরবিট 24/7 চ্যানেল। আপনারা এই চ্যানেলকে আরো বেশি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে সবাই দেখতে পায় যে কাজের অগ্রগতি কি। এই জায়গাটিতে এসে আমরা দেখতে পাচ্ছি যে কাজ কিন্তু আটকে আছে। আপনারা ভালো করে দেখলেই দেখতে পাবেন, এখানে এই যে একটা গর্তের মতো হয়ে আছে, আর তারপরেই রক, হেভি রক, সেই রক কাটার কাজ অনেকদিন ধরে চলছে। ইনফ্যাক্ট কিছুটা রক কাটা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছোটখাটো পাহাড় করে দেওয়া হয়েছে, পাথর তুলে, পাথর কেটে, এবং এদিক দিয়ে মাটিও কাটা হয়েছে, পাথর। কিন্তু মেন যে জায়গাটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে এসে সমস্যাটা সব থেকে বেড়ে গেছে। কারণ এখানে এত বেশি হার্ড রক রয়েছে, যেটা প্রায় 3 মাসেও খুব সামান্যই কাটা সম্ভব হয়েছে। এবং যতক্ষণ না এখান থেকে কেটে সমতল করা সম্ভব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখানে রোড আন্ডারব্রিজটি সম্পূর্ণ হবার সম্ভাবনা নেই। এবং এ নিয়ে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম এর সঙ্গেও আমাদের কথা হয়েছে, তিনি বলেছেন কাজ দ্রুত চলছে। একদিকটায় অবশ্যই আমরা সেটা দেখতেও পাচ্ছি যে শেড হয়ে গেছে, কিন্তু অপর দিকটি যে দিকটিতে এখন এই মুহূর্তে আমরা আছি, সেই দিকে এলেই অবশ্যই একটা হতাশা গ্রাস করছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে কাজের গতি এখানে ভীষণ স্লো, খুব আস্তে আস্তে কাজটি হচ্ছে। খুব ধীরে ধীরে কাজ হচ্ছে। এবং এই কাজ কখন শেষ হবে এটা নির্দিষ্টভাবে যারা ঠিকাদার সংস্থা রয়েছে তারাও বলতে পারছেন না। আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটাতে কোনো কাজ সেভাবে হয়নি, এবং গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে সেভাবে কাজ হচ্ছেও না। কাজ সম্পূর্ণ হয়ে গেলে এই জায়গাটিতে শেড এবং রোড এগুলি সমস্ত কিছু করতে হবে, যেগুলো নির্মাণ করতে আরো সময় লাগবে, অন্তত মাস 3 তো লাগবেই যা মনে হচ্ছে দেখে নিয়ে। ততদিন পর্যন্ত এই যে মারাত্মক সমস্যা, রেল লাইনের গেট বন্ধ হয়ে যাচ্ছে, লেভেল ক্রসিং বন্ধ হয়ে যাচ্ছে, এটি চলতেই থাকবে। তবে হ্যাঁ, এটা সব থেকে বড় কথা যে একদিন না একদিন কিন্তু লেভেল ক্রসিং গেট যে আন্ডারপাস সেটি সম্পূর্ণ হবে, ততদিন পর্যন্ত মানুষকে অপেক্ষা করতেই হবে। আপনারা দেখছেন নিউজ অরবিট 24/7 চ্যানেল, আপনাদেরকে দেখানো হচ্ছে সেই ছবি, কাজের অগ্রগতি ঠিক কতটা হয়েছে সমস্ত কিছু একদম ডিটেলসে। আপনারা এই চ্যানেলকে আরো বেশি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন নিউজ অরবিট 24/7 চ্যানেল।